Hey everyone, welcome back to the channel to our new vlog. আজকে হচ্ছে 19 মার্চ। আমরা আবার চলে এসেছি কুয়ালালামপুরে। আর আজকে আমরা যাচ্ছি বাটু কেভে, যেটা হচ্ছে একটা হিন্দু টেম্পল। ফুলদিরা পেরিয়ে ওখানে পৌঁছেও গেছে, আমরা যেখানে যাচ্ছি বাটু কেভে। আর আমাদের দুটো গাড়ি বাড়ির সামনে এসে ক্যান্সেল করে দিয়েছে। কেন ক্যান্সেল করতে যাই না, আমরা এখন আবার বুক করেছি। কখন গাড়ি আসবে, কখন যাবো বুঝতে পারছি না। আজকে আমরা অলরেডি লেট, তার উপরে গাড়িও ক্যান্সেল হয়ে যাচ্ছে। পুরো একদম ঝামেলা, একদম পুরো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আর এই ফাইনালি আমাদের গাড়ি এলো। আমরা এখন পৌঁছে গেছি বাটু কেভের সামনে। রাস্তায় প্রচন্ড ট্রাফিক ছিল, এই কারণে আসতে একটু টাইম লাগলো। এই টেম্পলটার যে মাহাত্ম্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আমি যেটুকু জানি বা শুনেছি। এই টেম্পলটা অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে বাটু কেভস। আর টেম্পলটা হচ্ছে একটা মুরুগান টেম্পল। মুরুগান অর্থাৎ মানে আমরা বাংলায় যেটাকে কার্তিক ঠাকুর বলি, সেটাই হচ্ছে সাউথ ইন্ডিয়ানরা মুরুগান বলে। তো মুরুগান অর্থাৎ কার্তিক ঠাকুর। আর এই টেম্পলটা যেটা বিশেষত্ব, সেটা হচ্ছে সমস্ত ম্যারিড কাপলরা এখানে এসে, যারা বাচ্চা প্ল্যান করছে বা যারা সন্তান চান, তারা এখানে এসে যদি মানত করে, বলা হয় সেটা নাকি পূরণ হয়ে যায়। এতটাই জাগ্রত এই মন্দিরটা। দেবরূপা তোমাদের মাহাত্ম্যটা তো বলেই দিল মন্দিরের ব্যাপারে। আমি আর দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট, মেন মন্দিরটা কিন্তু একদম উপরে, সেটার জন্য আমাদের 272খানা স্টেয়ার্স ক্রস করে যেতে হবে। আর সেকেন্ড, পিছনে যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 40 মিটার্সের স্ট্যাচু, যেটা 120 ফুট। মানে বুঝতেই পারছো কতটা লম্বা, কতটা বড় স্ট্যাচু। তো এখন আমি আর দেবরূপা 272খানা স্টেয়ার্স ক্রস করে ওপরে যাবো। আমার তো এখান থেকে দেখেই হাল খারাপ হয়ে যাচ্ছে। আমার তো ভালোই লাগছে, এত কালারফুল সিঁড়িগুলো আর বিভিন্ন রঙের, মানে দারুণ সুন্দর সিঁড়িগুলো। দেখা যাক কতক্ষণে উঠে পৌঁছই। আমি তো আগে ভেবেইছিলাম যে উঠবো না, এতগুলো 272টা সিঁড়ি, এটা ওঠার কোনো চান্সই ছিল না আমার। কিন্তু এই যে এত কালারফুল সিঁড়িগুলো দেখে আর এই এত সুন্দর জিনিস দেখে আমার ইচ্ছে করছে উঠতে। দেখে আসি কি আছে। একটা জিনিস কিন্তু সত্যি, প্রত্যেকটা সিঁড়ি কিন্তু ডিফারেন্ট কালারে, অসাধারণ লাগছে, বাট ফাটছেও খুব। প্রথমে তো খুব ভালো লাগছিল, বাট উঠতে গিয়ে অবস্থা কাহিল। সবে হাফ উঠেছি, আরো হাফ বাকি। দেখো আরো কতটা বাকি। আরো এতটা বাকি, আর এত টাকা বলে উঠেছি। অবস্থা কাহিল। চলো দেখি কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। সিঁড়ি ক্রস করানোর উপরে আসলাম। আর উপরে এসে না, জায়গাটা অসাধারণ একটা ফিলিং আছে, একটা পজিটিভ ভাইবস। খুবই ঠান্ডা একটা জায়গা। আর কেভের ভিতরটা দেখলে মনটা আরো জুড়িয়ে যাচ্ছে। আলটিমেটলি আমরা এতগুলো সিঁড়ি পার করে উপরে চলে এসেছি। আর এখানে হচ্ছে মেন টেম্পলটা। আর এই টেম্পলটা অ্যাকচুয়ালি একটা কেভসের মধ্যে, যে কারণে জায়গাটার নাম হচ্ছে বাটু কেভস। আর ভীষণ ঠান্ডা ভেতরটা অ্যাকচুয়ালি, যেহেতু একটা গুহার মধ্যে, তো সানলাইট আসে না ভেতরে। এখানে তো ওরা আর্টিফিশিয়ালি লাইট ফাইট লাগিয়েছে, বাট ভেতরটা ভীষণ ঠান্ডা, খুব আরাম লাগছে। আর ওখানে চটি খুলেছে, এইটা হচ্ছে মেন টেম্পলের এন্ট্রেন্সটা। তো আমরা এখন টেম্পলের ভেতরে যাবো। মন্দিরটা তো খুবই ভালো, ওখানে দেখে ভক্তিও আপনা থেকে চলে এসছে, কিন্তু তারপরে আমার সব
মানে সব গলে গলে পড়ছে, মুখ থেকে আগুন বেরোচ্ছে মনে হচ্ছে। এখন তো উপরে আরো জায়গা আছে। আর উপরে আমি যেতে পারবো না, তোমরা যদি চাও তাহলে তোমরা ঘুরে এসো, আশা করছি সেটাও ভালো লাগবে। এইখান থেকে আবার সিঁড়ি আছে, এই সিঁড়িটা অতটা না, অল্পই আছে, তাও বেশ উঁচু। আর সিঁড়িগুলো না এখানে খুব খাড়া খাড়া, যেহেতু অনেক পুরনো টেম্পল তো আগেকার দিনে যেরকম হতো বেশ লম্বা লম্বা সিঁড়িগুলো। তো এখানে উঠে গিয়ে ওপরে আরেকটা টেম্পল আছে, তো ওখানে যখন এসছি এখান থেকে চলে গেলে খুব বাজে লাগবে। ওরা নিচে বসছে আর দাদা গেছে জল আনতে। তো ইন দ্য মিন টাইম আমরা যাবো ওপরে গিয়ে মন্দিরটা দেখে আসবো, তারপর বেরিয়ে যাবো। ফাইনালি আমাদের মন্দির দর্শন হলো। ভীষণ সুন্দর একটা জায়গা, খুব পিসফুল, কোনো হ্যাসেল নেই। আমাদের ওখানে যেরকম হয় মন্দিরে সেরকম এখানে একদমই না, খুব শান্ত একটা পরিবেশ। আর খুব ভালো লাগলো এখানে এসে, এখানে না এলে সত্যি একটা খুব সুন্দর জিনিস দেখতে পেতাম না। তো এরপর নিচে যাব, নিচে গিয়ে একটু ফটোস তুলবো, তুলে বেরিয়ে যাবো। আর নিচে অনেক সুন্দর সুন্দর দোকান আছে যেখানে শোপিস, ফ্রিজ ম্যাগনেটস এগুলো পাওয়া যাচ্ছে, যেগুলো সাধারণত আমরা নিয়ে থাকি ওখানে গিয়ে কাউকে গিফট টিফট করার জন্য। তো দেখি কি পাওয়া যায়। চলো নিচে যাই, একদম হাঁপিয়ে গেছি। পাটুপুর থেকে ফিরলাম, অনেকটা রাত হয়ে গেছে আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এতটা সিঁড়ি উঠতে হয়েছে, মানে অবস্থা একদম খারাপ, কোনো জার্নি। আর এটাই ছিল আমাদের এই ট্যুরের, মানে মালয়েশিয়া ট্যুরের লাস্ট ব্লগ, বিকজ কালকে আমরা চলে যাচ্ছি ইন্ডিয়াতে। তো খুব ভালো কাটলো এই কটা দিন, দারুণ মজা করেছি সবাই মিলে একসাথে, অনেক অনেক ফটোজ, অনেক অনেক মেমোরিজ, অনেক কিছু ক্রিয়েট করেছি, যেগুলো তোমরা সোশ্যাল মিডিয়াতে চেক আউট করতে পারো। আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য পিকুলিয়ার ম্যাচ। আবার আসছি নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থেকো আর সবাইকে অনেক ভালো রেখো। গুড নাইট, টাটা।